আছে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশ জুড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। আর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেকটাই সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। এবারের নির্বাচনে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। আর এই গণভোটকে নিয়ে কি ভাবছেন বিভিন্ন সংসদীয় আসনে থাকা ভোটার শ্রেণীর মানুষেরা, সেটি আজ জানবো আমরা। যাচ্ছে আগামী 12 তারিখ যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে হানা ভোট দিতে হবে, অর্থাৎ গণভোট দিতে হবে। সেই গণভোট সম্পর্কে কি আপনি কিছু জানেন? না, আমি জানি না কিছু। গণভোট কি সেটা জানেন না? না। তাহলে ওই দিনকে আপনি গণভোট দিবেন না, হানাতে ভোট দিবেন না? দেখি কেন ভোট দিব কি দিব না দেখি আগে। সেই নির্বাচনের দিনে যে গণভোট হবে, গণভোট হ্যাঁ এবং না ভোট, এই যে গণভোট সম্পর্কে কি আপনি কিছু জানেন? গণভোট সম্পর্কে কিছু জানেন না? কিসে গণভোটে ভোট দিবেন না, হানাতে ভোট দিবেন না আপনি? এখন ভোট হইবে, ভোট দিয়ে যাবো এখন। তাহলে হানাতে কি ভোট দিবেন না? ভোট তো দেবো। তাহলে গণভোটটা আপনি দিবেন না? গণভোট নামে একটা ভোট আছে, হ্যাঁ এবং নাতে দিতে হবে, সেটা কোথায় দিবেন? এই যে এখন খবর পাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে একটি গণভোট নামে একটি ভোট আছে, সেই গণভোটে হ্যাঁ এবং নাতে ভোট দিতে হবে। এই গণভোট সম্পর্কে আপনি কি জানেন? ভোট তো আমরা জানি যে ভোট দেওয়া লাগবে, প্লাস ভোট দিলে মনে করেন যে হাতে দেওয়া লাগবে। হাতে কেন ভোট দিবেন আপনি? হাতে ভোট দিব আমরা, যেন দেশে ভোট যেন দেখা যায় সুষ্ঠু হয়েছে, এই জন্য হাতে ভোট দেওয়া লাগবে। ভোট যেন সুষ্ঠু হয়, এই জন্য হাতে ভোট দিবেন। হ্যাঁ হ্যাঁ। এই যে আগামী 12 জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই আমি দিনে শুনেন এই বিষয়ে কিছু করতে পারবো না, কেন না আমার একটু সমস্যা আছে। না, দলীয় কোনো প্রশ্ন না। আপনি এই বিষয়টা অন্য কাউকে জিজ্ঞেস। একটু আমাদেরকে জানাবেন, ঠিক একই দিনে যে গণভোট হচ্ছে, হ্যাঁ এবং না নামে দুটো একটা ভোট হবে, এই যে গণভোট সম্পর্কে আপনি কি জানেন? আমি কিছু জানি না। এই যে আপনি ভোটের দিন কি গণভোট দিবেন না, হ্যাঁ এবং নাতে ভোট দিবেন না? জানি না, এখন কি করব। সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নিলেন, গণভোট দিবেন না? আমার তো মনে হয় যে ভোট না দেওয়াটাই ভালো। ভোট সম্পর্কে কি আপনি কিছু জানেন? না, এই সম্পর্কে অতটা আর হ্যাঁ না ভোট সম্পর্কে কি আপনার কিছু জানা আছে? না। আপনি কি হ্যাঁ না ভোট দিবেন না? অবশ্যই দেব। কিসে ভোট দিবেন? সেটা ইনসাফের মাধ্যমে দেব। এটা হ্যাঁ নাতে ভোট দিতে গেলে আপনি ইনসাফের মাধ্যমে দিবেন। এই যে গণভোট সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ, কেন হাতে ভোট দিবেন আপনি? আল্লাহ যা করবে সবাইকে দিয়ে দেখি আগে। এই জন্য আপনি হাতে ভোট দিবেন। এই যে হ্যাঁ এবং না ভোট, এটি কেন দেওয়া হচ্ছে আপনি কি জানেন? আল্লাহ ভাগ্যে যেটা করতে ওইটাই হবে। ঠিক আছে, সম্পর্কে আপনি কি জানেন? আপনি গণভোট সম্পর্কে কিছু জানেন? আগামীতে যে নির্বাচন হতে যাচ্ছে, গণভোট হবে, গণভোট এবং হ্যাঁ এবং না নামে দুটো ভোট রয়েছে, এই গণভোট সম্পর্কে আপনি কি জানেন? কিছু জানি না আমরা। কিছু জানেন না। আপনি ভোটের দিনে কি গণভোটের যে হ্যাঁ এবং না, এখানে কি ভোট দিবেন না? দেবো তো ভোট। কিসে ভোট দিবেন? হ্যাঁ, কিসে ভোট? দাঁড়ি বললা। হ্যাঁ। সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে একই দিনে যে হ্যাঁ না ভোট হবে, গণভোট হবে, এই যে গণভোট সম্পর্কে কি আপনি কিছু জানেন? অবশ্যই জানবো। যে গণভোট কি একটু বলেন তো। গণভোট সুশাসন, মানুষের সেবা করার দরকার। এই যে আপনি কিসে ভোট দিবেন? ধানের শীষে দেবো। এই যে গণভোটে কিসে ভোট দিবেন, হাতে দিবেন না নাতে দিবেন? হাতে দেবো। হাতে কেন ভোট দিবেন? হাতে কেন ভোট দিবেন? দেশের শান্তি হবে। হাতে ভোট দিলে দেশের শান্তি হবে। হ্যাঁ, দেশের ইসলামী শাসন বাড়বে। আর যদি নাতে ভোট দেওয়া হয় তাহলে কি হবে? নাতে ভোট দিলে হবে না। সুশাসন হবে না। হবে না। ঠিক আছে, জানি যে এবারে ভোটের সাথে এই যে হানা ভোট, অর্থাৎ গণভোট অনুষ্ঠিত হবে, এই গণভোট সম্পর্কে আপনি কি জানেন একটু জানাবেন? না, আমি কিছু জানি না। হানা ভোট সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? না, ধারণা নেই। আপনি ভোট দিতে গিয়ে কিভাবে হানা ভোট দিবেন? না, ভোট দিতে গেলে ভোটটাই দিয়ে আসবো। হানা ভোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া না। যাবে না। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচনী প্রচারণায় অনেকটাই সরব হয়ে উঠলেও এই ঠিক নির্বাচনী মাঠকে ঘিরে অভাব রয়েছে গণভোট নামক সচেতনতার। জোর দাবি উঠেছে নির্বাচনী এলাকাগুলোর সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের মাঝে আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গণভোটকে নিয়ে সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধির। নীলফামারী থেকে আশরাফুল ইসলাম রাজু, এশিয়ান টেলিভিশন।